الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام। অধ্যক্ষ আল আনোয়ার দারুল আফকার ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি জলসার মহামান্য সভাপতি ন্যায় নিষ্ঠার পরাকাষ্ঠায় উদ্ভাসিত বিচারক মণ্ডলী ও সুনিপুণ হস্তে সময় নিয়ন্ত্রক এবং আমার সামনে উপস্থিত সবুজ বাংলার দূর দূরান্ত থেকে আগত এলেম পিপাসু ছাত্র ভাইয়েরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামের নামে জঙ্গিবাদ ও আমাদের করণীয়। এ বিষয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথমেই আমাদের মাথায় দুইটি বিষয় রাখতে হবে, এক জিহাদ, দুই জঙ্গিবাদ। সর্বপ্রথম আমাদের জানতে হবে জঙ্গিবাদের পরিচয় সম্পর্কে। উর্দু ও ফার্সি ভাষায় জঙ্গ অর্থ যুদ্ধ, শাব্দিক অর্থ যোদ্ধা, সৈনিক বা যুদ্ধে ব্যবহৃত বস্তুসমূহ। কিন্তু বর্তমানে আইনের বিরুদ্ধে কোনো কথা বলা, রাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোকে জঙ্গিবাদ বলা হয়, যার সুপরিচিত পরিভাষা হলো সন্ত্রাস। কিন্তু ইসলামে জঙ্গিবাদ এ বিষয়ে কথা বলতে গেলে সর্বপ্রথমেই বলতে হবে ইসলাম জঙ্গিবাদ ও সন্ত্রাসকে সমর্থন করে না। এ কারণেই সমর্থন করে না কারণ জঙ্গিবাদের মূল স্লোগান হলো সন্ত্রাস, খুন খারাপি ইত্যাদি, যা ইসলাম ও ইসলামী আদর্শের সাথে সাংঘর্ষিক। প্রিয় উপস্থিতি, এবার আসুন আমরা জিহাদের সম্পর্কে আলোচনা করি। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, জিহাদ অর্থ যুদ্ধ বিদ্রোহ, কিন্তু লুটতরাজ জুলুম অত্যাচার নয়। জিহাদের অর্থ যার যা আছে তা আল্লাহর উদ্দেশ্যে খরচ করা। কে থেকে বুঝে আসে কোন লোভ লালসা ইত্যাদি দমনে শক্তি খরচ করা জিহাদ। কিতাব লেখা, বক্তৃতা দেওয়া, দুর্নীতি দমন করা, ওদের শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করা জিহাদ। সুতরাং নিরপরাধ অস্ত্রবিহীন লোকদের মাঝে ঢুকে বোমা হামলা করলে জিহাদ হবে না। মুহতারাম হাজিরিন, ইসলামী বিদ্যার চর্চা কম হওয়ার কারণে সাধারণ লোকেরা জিহাদ বলতে যুদ্ধ বিদ্রোহ বুঝে না, কিন্তু জুলুম অত্যাচার ইত্যাদি বুঝে থাকে। প্রিয় উপস্থিতি, জিহাদ আর জঙ্গিবাদ কখনোই এক নয়, কিন্তু দুটির শাব্দিক অর্থ মিলালে একই হবে। জিহাদ অর্থ যুদ্ধ, জঙ্গিবাদ অর্থ যুদ্ধ। এখন আপনারা বলতে পারেন আলেম সমাজ জিহাদ বলে কিন্তু জঙ্গিবাদ বলে না কেন? কারণটা আমি বলছি। বর্তমানে আমেরিকা বিভিন্ন দেশের বিরুদ্ধে, ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে। তাদের যুদ্ধগুলোর মধ্যে শিশু টার্গেট, নারী টার্গেট, বৃদ্ধ টার্গেট, চুক্তিবদ্ধ দেশগুলো তাদের টার্গেট। কিন্তু জিহাদের মধ্যে নারী টার্গেট নয়, শিশু টার্গেট নয়, চুক্তিবদ্ধ দেশগুলো তাদের টার্গেট নয়। অন্যায়ভাবে কারো জানমাল হরণ করা হয় না। এই কারণেই আমরা জিহাদ বলি, যুদ্ধ বলি না। ঠিক কি না? উপস্থিতি, জিহাদের মাধ্যমে পৃথিবীতে ইসলাম কায়েম হবে, দেশে শান্তি ফিরে আসবে, ইসলামী রাষ্ট্র পরিচালনা হবে। আপনি যদি জাকাতের কথা বলেন তাহলে আপনাকে জঙ্গিবাদ বলা হবে না। আপনি যদি রোজার কথা বলেন তাহলে আপনাকে জঙ্গিবাদ বলা হবে না। আপনি যদি নামাজের কথা বলেন তাহলে আপনাকে জঙ্গিবাদ বলা হবে না। কিন্তু আপনি যদি জিহাদের কথা বলেন তাহলে আপনাকে জঙ্গিবাদ বলা হবে, উগ্রবাদ বলা হবে, সন্ত্রাস বলা হবে। প্রিয় উপস্থিতি, পশ্চিমারা এটা ভালো করেই জানে। নামাজ, রোজা, হজ, যাকাত দ্বারা তাদের মেরুদণ্ড ভাঙা যাবে না। জিহাদের মাধ্যমে তাদেরকে পরাস্ত করা হবে। ঠিক কি না? প্রিয় উপস্থিতি, তাই তারা কলা কৌশল খাটিয়ে মুসলিম যুবকদের অন্তর থেকে জিহাদের তামান্না মুছে ফেলার জন্য জঙ্গিবাদ, উগ্রবাদ বলে তারা জিহাদকে আখ্যায়িত করছে। প্রিয় উপস্থিতি, পশ্চিমারা এটাও ভালো করে জানে এক একটা মুসলিম যুবক এক একটা অ্যাটম বোমা, এক একটা মুসলিম যুবক এক একটা সুপার পাওয়ার। তারা যদি একবার জিহাদের ময়দানে নেমে যায় তাহলে পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে বাধা দেওয়ার মতো নাই। ঠিক কি না? প্রিয় উপস্থিতি, প্রিয় ছাত্র সমাজ ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি আপনারা জিহাদকে চিনেন, জিহাদ সম্পর্কে জ্ঞান অর্জন করেন এবং জিহাদ বললে ওনাদেরকে আপনারা জঙ্গিবাদ বললেন না। প্রিয় উপস্থিতি, সর্বশেষ আমি গভীর কণ্ঠে বলতে চাই, উঠারা প্রচার করুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ। আমরা বলে সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।